এই সময়ের মাধ্যমে আমাদেরকে লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে। যদি আমরা সময়ের মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে সময় ফুরিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। সেদিন আফসোস করবেন, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আর সেই সময়টা ফেরত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওহুম ইয়াস্তারিকুনা ফিহা, সেদিন মানুষেরা আর্তনাদ করবে, যেদিন তাদের জীবন থেকে হায়াত নামক সময়টাকে কেড়ে নেওয়া হবে। মৃত্যুর পরে কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, কবরবাসীরা আল্লাহর দরবারে আর্তনাদ করে বলবে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন, আমরা প্রতিটি জুমায় নির্ধারিত একটি বিষয়ের উপর আলোচনা পেশ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো সময়ের গুরুত্ব নিয়ে। আলোচনার বিষয়বস্তু সময়ের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আর বান্দাদের উচিত আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আমাদের উচিত আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এক এক ধরনের নিয়ামতের শুকুর করার পদ্ধতি এক এক ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন, যা আপনি আমি গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দারা, সারা পৃথিবীর দিকে যদি তোমরা তাকাও, দেখো আমি আল্লাহ পাক কত নিয়ামত দান করলাম। এই নিয়ামতগুলোকে কি তোমরা গণনা করে শেষ করতে পারবে? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, লা তুহসুহা, যত নিয়ামত তোমাদেরকে দিলাম তা তোমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এই কথাটাকেই রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। রব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে, সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, আর সারা পৃথিবীর সমুদ্রগুলোর মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, বান্দারে তোমরা যদি সেই কলম দিয়ে, সেই কালি দিয়ে আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমরা লেখা শুরু করে দাও, জেনে রাখো বান্দা, কলম হিসেবে গাছগুলো নিঃশেষ হয়ে যাবে, কালি হিসেবে পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, এরপরেও তোমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। মালিক বলেন, এইভাবে যদি তোমরা 7 বার আনয়ন করো, 7 বার তোমাদের কলম শেষ হবে, কালি শেষ হবে, এরপরেও তোমার রবের নিয়ামতের শুকরিয়া লেখে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মাধ্যমে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম বরকতপূর্ণ নিয়ামত যেটা, সেটার নাম হলো সময়। সেটার নাম কি? সময়। এই সময় যখন আমাদের জীবন থেকে ফুরিয়ে যাবে, একদিন আমরা আফসোস করব, সেদিন আমাদেরকে আর সময় ফেরত দেওয়া হবে না।
এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন, এই সময়ের মধ্যে সেই উদ্দেশ্যের দিকে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আর আমাদের মাঝে যেই সময় রব্বুল আলামিন দান করেছেন, এই সময়ের মাধ্যমে আমাদেরকে লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে। যদি আমরা সময়ের মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে সময় ফুরিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। সেদিন আফসোস করবেন, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আর সেই সময়টা ফেরত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, সেদিন মানুষেরা আর্তনাদ করবে, যেদিন তাদের জীবন থেকে হায়াত নামক সময়টাকে কেড়ে নেওয়া হবে। মৃত্যুর পরে কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, কবরবাসীরা আল্লাহর দরবারে আর্তনাদ করে বলবে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, ও আমাদের রব, আমাদেরকে আরেকবার সময় দান করেন, আমাদেরকে আরেকবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। আল্লাহ, আমরা বুঝি নাই কত সময় নষ্ট করলাম, এখন যদি আমাদেরকে আরেকটা বার সুযোগ দেন মালিক, দুনিয়ার জমিনে গিয়ে একটা মুহূর্তের জন্য সময়কে নষ্ট করব না। আমি আমার প্রত্যেকটা সেকেন্ড হিসেব করে করে আমি আমলে সালেহা করব, নেক আমল করব। এইভাবে আল্লাহর দরবারে আর্তনাদ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে আর সেই সুযোগটা দিবেন না। রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক জানিয়ে দিবেন, এই রে নাফরমান, তোমাকে তো আমি দীর্ঘদিন সময় দান করেছিলাম। তোমার হায়াতের সীমা ছিল 60 বছর, 70 বছর, 80 বছর, 100, 150 বছর। এত সময় পাওয়ার পরও তুমি যখন নেক আমল করতে পারলা না, তোমার সময়কে কাজে লাগাইতে পারলা না, আজ যে তুমি করবা তার তো কোনো গ্যারান্টি নাই। তোমার নিকট সতর্ককারী পর্যন্ত গিয়েছিল, মসজিদ থেকে উলামায়ে কেরামগণ, ইমামগণ তোমাকে সতর্ক করেছিল। মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দারা নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তোমাকে তোমার রব যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের দিকে তুমি দৌড়াও। তুমি কিন্তু সকল কিছু শুনেও না শোনার মতো ভান ধরেছিলা। তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছ, তুমি তো সময়কে কাজে লাগাও নাই। তোমাকে যে আরেকবার সময় দেওয়া হবে, তুমি যে করবা তার কি গ্যারান্টি আছে? আল্লাহ পাক তখন জানিয়ে দিবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ পাক তখন বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা, এই অভিশপ্ত নাফরমানরে ধর, আরে ধর, আর হাতে পায়ের মধ্যে আগুনের শিকল লাগা, তাকে জাহান্নামের স্বাদ আস্বাদন করা, আর তাকে শোনায় দে যে তার জন্য আজকে কোনো সাহায্যকারী নাই। এই সময় আমাদের নিকট থেকে চলে যাচ্ছে, আমরা কিন্তু বুঝি না যে আমাদের নিকট থেকে সময় আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা এরপরও এই সময়কে কাজে লাগাই না। আমার প্রিয় ভাই, আপনি যদি একটি অন্ধকার রাস্তা পাড়ি দিতে চান, তাহলে এই অন্ধকার পথ পাড়ি দিতে আপনার যে সামান প্রয়োজন, আপনি কিন্তু আগে থেকেই তার প্রস্তুতি গ্রহণ করেন। আপনি রাতের বেলা গাড়ি নিয়ে চলবেন, আপনি আগে দেখেন গাড়ির লাইটগুলো ঠিক আছে নি। যদি গাড়ির মধ্যে আলো ঠিক মতো না থাকে, তাহলে আপনি তো রাস্তা পার হতে পারবেন না। অন্ধকারের মধ্যে আপনি গাড়ি নিয়ে কোথায় পড়েন, কুয়াত পড়েন না খাদে পড়েন না পুষ্কুনির মধ্যে গিয়ে পড়েন, সেটা তো আপনি দেখবেন না। অন্ধকারের মধ্যে আপনার আলোর প্রয়োজন। আপনি রাতের বেলা ঘরের মধ্যে শুইলেন, আপনার বিবি বলল ঘরের মধ্যে এই খরচটা লাগবে, আপনি একটু বাজার থেকে খরচটা নিয়ে আসেন। আপনি দোকানের উদ্দেশ্যে বের হলেন রাতের বেলা, এই মুহূর্তে আপনি লাইট ছাড়া ঘর থেকে বের হতে পারেন না, আপনার আলো লাগে। যদিও দুনিয়াতে আশেপাশে কত চিকচিক করে অনেক আলো আছে, এরপরও আমরা লাইট ছাড়া, আলো ছাড়া রাস্তায় বের হই না। একটিবারের জন্য চিন্তা করো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবেন,
অন্ধকার কবরের মধ্যে যদি দুনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে, দুনিয়ার প্রকৌশলী দিয়ে আপনি যদি 1000 পাওয়ারের লাইট নিয়ে কবরের মধ্যে জ্বালিয়ে দেন, বলেন আপনার কবর কি আলোকিত হবে? কবর আলোকিত তো হবে না। তাহলে এই কবর যে অন্ধকার, এই অন্ধকার কবরের মধ্যে আলো জ্বালানোর জন্য আপনার আমার কি দরকার? অন্ধকার কবরের মধ্যে আলো জ্বালানোর জন্যই দুনিয়া থেকে আপনাকে আমাকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কবরের জিন্দেগিতে আলোর প্রয়োজন হলে আপনাকে এই দুনিয়া নামক সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সময় দান করেছেন, সেই সময়ের মাধ্যমেই কবরের আলো অর্জন করতে হবে। এই দুনিয়ার হায়াত যখন আমাদের নিকট থেকে চলে যাবে, তখন আমরা কবরের জিন্দেগিতে আলো জ্বালানোর মতন আর কোনো ক্ষমতা পাবো না। রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে কবর দেখেই তিনি ঘোড়া থেকে নেমে পড়লেন। নেমেই 2 রাকাত সালাত আদায় করলেন। আশেপাশের বন্ধুরা বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়লেন, তার কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এরে আল্লাহর বান্দারা, এই গোরস্থানের মধ্যে যারা আছে তারা কত আফসোস করে তারা নিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়। যদিও তাদের আর্তনাদ আছে সালাত আদায় করার, কিন্তু আল্লাহ পাক তাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন না। মহান রব আমাকে এখনো পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি আমার সেই সময়টাকে কাজে লাগিয়ে দিলাম। সময়ের তারা কেমন দাম দিয়েছেন! আমাদের পূর্বের আকাবিরদের দিকে যদি আমরা তাকাই, প্রখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে পাওয়া যায়, উনি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার। সহিহুল বুখারীর ব্যাখ্যা লিখেছেন ফাতহুল বারি। ওই সময় কঞ্চির কলম দিয়ে লিখতেন। লিখার মুহূর্তে যখন কলমের আগা বোতা হয়ে যেত, তখন উনি কলমের মাথাটাকে আবার চাকু দ্বারা ধার করে সোকা করে নিতেন। এমন সময় তিনি বলতেন, আমি যে এখন কলমের আগা সোকা করতেছি, এই সময়টা তো আমার কোনো কাজে লাগতেছে না, এখন আমি একটা কাজ করি। উনি চাকু দিয়ে কলমের মাথায় এভাবে ধার করেন, সোকা করেন, আর মুখে মুখে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাজও চলে, তাসবিহও চলে। সময়ের কত দাম দিতেন! আল্লাহু আকবার। সময়ের কত দাম দিতেন! আজকে আমরা যারা ব্যর্থ, আমরা আসলে সময়ের দাম দিতে জানি না। যেই সময়ে যেই কাজটা করার কথা, আমরা সেই সময়ে সেই কাজটা করি না। অনেক বয়োবৃদ্ধ মুরব্বী বাবারা এখন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে, কিন্তু দেহে কুলায় না। অনেক বাবারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করে, কিন্তু তার স্বাস্থ্যে কুলায় না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার ইচ্ছা তার অন্তরে, কিন্তু সে পারে না। তার সেই সময়টা এখন নাই। যেই সময়ে এই দীর্ঘ ইবাদত করার কথা ছিল, সেই সময়টা কাটিয়েছে খেলাধুলায়, গান বাদ্যবাজনায়, দোকানে পাটে, দুনিয়ার খেল তামাশা করে। এই জন্য রাসূল বলছেন, তোমরা সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। এই সময়ের ব্যাপারে রাসূল বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত আছে আল্লাহর, যেই 2টা নিয়ামতের মাধ্যমে মানুষ সবচাইতে বেশি ধোঁকার মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত নিয়ামতগুলোর মধ্যে 2টা নিয়ামত আছে, যেই 2টা নিয়ামতের মাধ্যমে আমরা ধোঁকায় পড়ে যাই। 1 নাম্বার নিয়ামতের নাম সিহাত, মানে সুস্থতা। 2 নাম্বার নিয়ামতের নাম ফারাগ, মানে অবসর সময়। এই 2টা নিয়ামত আমাদেরকে সবচেয়ে বেশি ধোঁকায় ফেলে। মানুষ যখন সুস্থ থাকে, তখন সে সুস্থ থাকে, কাজে লাগায় না। মানুষ যখন অবসর বসে থাকে, তখন অবসর সময়কে কাজে লাগায় না। অথচ নবী আমার বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারাবিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক,
ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী আমার বলছেন, তোমরা 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গুরুত্ব দিবা। 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গুরুত্ব দাও। রাসূল একজন লোককে উপদেশ দিচ্ছেন, 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দাও। এর মাঝে 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবন কালটাকে তোমরা কাজে লাগাও। 2 নাম্বার উপদেশ ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমার অসুস্থতা আসার আগে আগে তুমি তোমার সুস্থ জীবনটাকে কাজে লাগাও। 3 নাম্বার ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে আগে, অভাব সামনে আসার আগে আগে তুমি তোমার সচ্ছলতাটাকে কাজে লাগাও। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা চলে আসার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলাল মাউতিক, বান্দারা তোমরা তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। আমার মনে হয় এই 5টা উপদেশ আমাদের মানলেই যথেষ্ট। এই 5টা উপদেশের মধ্যে আমাদের জীবনের উত্থান এবং পতন আছে। একটা মানুষ সফল হতে গেলে কি দরকার? শুধুমাত্র এই হাদিসের উপর আমল করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সময় এত দাম, সময় এত দাম। এই সময়ের ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শপথ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর, এই আসরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, শপথ সময়ের, শপথ যুগের, শপথ কালের, শপথ মহাকালের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যত জায়গায় মানুষ বসবাস করে, সকল জায়গার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না হরফে মুশাব্বা বিল ফা'ল, গুরুত্ব বোঝানোর জন্য অবশ্যই তাকিদ দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আলিফ লাম দ্বারা, আলিফ লামের জিন্স নির্দিষ্ট করে মানুষকে বুঝিয়েছেন। মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত বندگی করার জন্য মানুষকে বানাইছেন, জিনকে বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু জিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে নাই যে ইন্না জিন্না মিনাল খুসর, যে জিনেরা ক্ষতির মধ্যে আছে, এমন একটা কথা আল্লাহ পাক কোরআনের কোথাও বলে নাই। মানুষের ব্যাপারে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। তাহলে এখানে আমরা যারা বসবাস করি, এখানে যারা আছি, আমরা সবাই মানুষ, আমরা সবাই ক্ষতির মধ্যেই আছি। এখন ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় আল্লাহ পাক আমাদেরকে বলছেন কিনা? আমরা কোরআনের দিকে যদি আমরা তাকাই, এই সূরার শেষের দিকেই রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতি থেকে বাঁচার কিছু রাস্তা, কিছু পথ দেখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলাই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা না, যে মানুষগুলো ঈমান গ্রহণ করেছে তারা ক্ষতির মধ্যে নাই। যে মানুষগুলো ঈমান আনয়ন করার পরে নেক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নাই। যেই মানুষগুলো পরস্পর পরস্পরকে সত্য কথা বলার জন্য পরামর্শ দেয় তারা ক্ষতির মধ্যে নাই। যেই মানুষগুলো পরস্পর পরস্পরকে বিপদে ধৈর্য ধারণ করার কথা বলে তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন যে 4টা গুণে গুণান্বিত মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। দেখুন তো আমরা এখানে যারা আছি, আমরা কি এই 4টা গুণ অর্জন করতে পারছি? 1 নাম্বার গুণ ঈমান,
আল্লাহ বললেন 1 নাম্বার গুণ কি? ঈমান। যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের মতো দৌলত পেয়েছে, তারা ক্ষতির মধ্যে নাই। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ঈমান কি, ঈমান কাকে বলে, আপনি জানেন ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? ঈমানের পরিচয় প্রকাশ করার জন্য শর্ত হচ্ছে 3টা। এই কেরিমকারী করস করা। ঈমানের পরিচয় বহন করার জন্য 3টা শর্ত লাগবে। 1 নাম্বার শর্ত ইকরা বিল লিসান, 2 নাম্বার শর্ত তাসদিক বিল জিনান, 3 নাম্বার শর্ত আমল বিল আরকান। ঈমানের কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান আপনি কি আমাকে বলবেন ঈমান কাকে বলে? রাসূল তখন বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জিবরাইল বললেন, ক্বালা সাদাকতা। রাসূল বললেন, ঈমান হলো 1 নাম্বার অন্তর দ্বারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার মালায়েকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও রাসূলিহি, নবী বলেন আমাকে সহ যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরের জীবন আছে, মৃত্যুর পরে আবার তোমরা জীবিত হবে, মৃত্যুর পরে হিসাব নিকাশ আছে, মৃত্যুর পরে মানুষকে আবার জীবিত করা হবে, সেই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এতটুক বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলছেন, এটার নামই ঈমান, এটার নাম ঈমান। এবার আপনি যদি কোরআনের দিকে তাকান, রব্বুল আলামিন ঈমানের পরিচয় দিচ্ছেন, মুমিনের পরিচয় দিচ্ছেন, ঈমানদারের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, স্বীকৃতি দেওয়ার পরে এই কথার উপর ইস্তেকামত আছে। তার নিকট যদি 1000 কোটি টাকার ভান্ডেল ফেলা হয়, এরপরও সে বলে আমার রব আল্লাহ। তাকে যদি বলা হয় তোমাকে কোটি টাকা দিলাম, তুমি বলো যে তোমার রব আল্লাহ না, সে তখন বলবে আমাকে সারা পৃথিবীটা লিখে দিলেও আমি বলবো না যে আমার রব আল্লাহ না, আমি বলবো আমার রব আল্লাহ। এই কথার উপর যারা ইস্তেকামত থাকে তারাই মুমিন, তারাই ঈমানদার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর কথা যখন তার সামনে বলা হয় তখন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়। তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের মধ্যে প্রশান্তি কাজ করে, তারা মুমিন। ওয়াজ নসিহত তাদের কাছে ভালো লাগে, তারা মুমিন। যদি দেখেন ওয়াজ নসিহত ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, ইসলামী সঙ্গীত শুনতে ভালো লাগে না, আউল বাউল ফাউলদের গান শুনতে ভালো লাগে, মমতাজ আফার গান শুনতে ভালো লাগে, নিশ্চিত বুঝে নিবেন আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন ঠিক, এখনো পর্যন্ত আপনি মুমিন মুসলমান হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনো মুমিন বলে নাই। কোরআন দ্বারা সাহাবে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর কথা স্মরণ হলেই তাদের অন্তরের মধ্যে ভয় কাজ করবে। এটা হলো ঈমানদার মুমিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আরো পরিচয় এভাবে দিচ্ছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয় মুমিন হলো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং এই দুইজনের ব্যাপারে কখনো সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে না। তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, কোনো কাজ সামনে আসলে তারা সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে না। আল্লাহর কথা যখনই শোনে, নবীজির কথা যখনই শুনে, তখন তারা বলে সামিআনা ওয়া আতানা, আমি শুনলাম আর আনুগত্য করলাম। সাথে সাথে তারা মেনে নেয়। তার নাম মুমিন, তাদের নাম ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আরো পরিচয় দিচ্ছেন এইভাবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ। মুমিন হলো তারা যাদের সামনে, যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসাই সবচেয়ে বেশি। তারা হলো মুমিন যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা। তারা যদি দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসে তাও আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে, কোনো মানুষকে যদি ঘৃণাও করে তাও আল্লাহর ভালোবাসার জন্য ঘৃণা করে, তারা মুমিন। রাজনৈতিকভাবে আমার দলের লোক হতে পারে, কিন্তু সে যদি কোরআন বিরোধী কথা বলে, রাসূলের সুন্নাহ বিরোধী কথা বলে, আমি তার সাথে চলাফেরা সকল কিছু বন্ধ করে দিব, কারণ আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। এটা হচ্ছে মুমিন, সেটা হচ্ছে ঈমানদারের কথা। এখন আপনার সামনে কোরআনের কথা আসলো, নবীর সুন্নতের কথা আসলো, আদর্শের কথা আসলো, আপনি শুনতে পারেন না, মানতে পারেন না, কারণ এই কাজটা আমার দলের নেতা করে। যদি দেখেন দলের নেতা এই ধরনের ভুলের মধ্যে আছে, আপনি দলের নেতাকে সমর্থন দিচ্ছেন, মনে রাখবেন ভাই, আপনি আদমশুমারির মধ্যে মুসলমান, মানুষের নাম মুখে মুখে আপনি ঈমানদার মুসলমান, আল্লাহর দপ্তরে আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। নিজেকে পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে এই সময়কে কাজে লাগাতে হবে। আর আল্লাহ পাক যে 4টা গুণের কথা বলছেন, এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার ঈমান। এখন আমরা হাদিস থেকে ঈমানের সংজ্ঞা জানলাম, কোরআন থেকে ঈমানের পরিচয় জানলাম। এবার মিলিয়ে দেখেন আমরা যারা এই সমাজের মধ্যে ঈমানদার পরিচয় দেই, মুসলমান পরিচয় দেই, আমরা কি আদৌ এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি? তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে। এখনো সময় আছে প্রিয় ভাই আমার, ঈমানকে গ্রহণ করে নেন। এখনো সময় আছে, ঈমানকে গ্রহণ করে নেন। ঈমান ব্যতীত আপনার নেক আমলের কোনো দাম নাই, ঈমান ব্যতীত নামাজের কোনো দাম নাই, ঈমান ব্যতীত রোজার কোনো দাম নাই, ঈমান ব্যতীত সৎ কাজের কোনো দাম নাই। আগে ঈমানের বিশুদ্ধতা লাগবে, ঈমানের বিশুদ্ধতা লাগবে, ঈমানের বিশুদ্ধতা লাগবে। মুখে যেই কথাটা বলবেন এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে আপনি ঈমানদার, আপনি মুমিন। এখন আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দ্বারা বিশ্বাস করলেন না, আপনি মুমিন না। আবার মুখে বললেন, অন্তর দ্বারা বিশ্বাস করলেন না, আপনিও মুমিন না। এখন বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? বাস্তব প্রমাণ দিচ্ছি আপনাকে। মুনাফিকদের সর্দার, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে রসুলকে এমন ভাবে অনুকরণ করত, রসুল যেভাবে পাগড়ি পরতেন সে এইভাবে পাগড়ি পরত, রসুল যেভাবে নামাজ আদায় করতেন সে সেইভাবে নামাজ আদায় করত, রসুল যেভাবে জুব্বা পরতেন সে সেইভাবে জুব্বা পরত, কিন্তু তার কলবের মধ্যে ঈমান ছিল না। যা ছিল মুখে মুখে, যা ছিল মুখে মুখে। এই জন্যে তার ইবাদতের কোনো দাম নাই, তার ঠিকানা হয়ে গেছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অন্তর দ্বারা বিশ্বাস করে নাই। আবার পক্ষান্তরে দেখেন নবীজির আপন চাচা আবু তালেব, উনি কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করত, জানতো আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। আরবের যত মানুষ আছে সবার আগে আবু তালেব জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, শ্রেষ্ঠ রাসূল। সিরিয়ায় যখন ব্যবসা বাণিজ্য করতে গেছে তখন সেই জায়গার ইহুদি পাদ্রী আবু তালেবের কানে কানে বলছে, এই ছেলেটা কে? বলছে সে আমার ভাতিজা। বলছে তাকে তাড়াতাড়ি আপনি এখান থেকে দূরে সরান, কারণ আমি তার মাঝে নবুয়তির লক্ষণ দেখছি। এই লোক শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তাড়াতাড়ি তার জন্মভূমিতে নিয়ে যান, ইহুদি নাসারারা দেখলে তাকে মেরে ফেলতে পারে। আবু তালেব
সবার আগে জানছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, কিন্তু জবান দিয়ে প্রকাশ করে নাই। মৃত্যুর মুহূর্তে আল্লাহর রসুল আবু তালেবের কানে কানে গিয়ে বলছিল, চাচা আপনি বলেন মুখ দিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এতটুকু বলেন যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোন আর ইলাহ নাই, এটা জবান দিয়ে আপনি প্রকাশ করে দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল, এটা জবান দিয়ে বলে দেন, আপনার জান্নাতে নেওয়ার জন্য যা লাগে আমি করতে রাজি আছি। আল্লাহু আকবার। কিন্তু আবু তালেব সেখানে তার জবান দিয়ে কথাটা বলে নাই, যার কারণে আবু তালেব এখন কি জান্নাতি না জাহান্নামী? তাহলে ইমানের পরিচয় বহন করতে হলে আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার, এই দুইটা কাজকে আপনি কাজে পরিণত করে জাতিকে দেখিয়ে দিতে হবে আপনি ইমানদার, আপনি মুমিন। এখন আপনি মুখে বলেন অন্তরে বিশ্বাস করেন না, আপনি মুমিন না। আবার অন্তরে বিশ্বাস করেন, মুখে বলার সাহস রাখেন না, আপনি মুমিন না। আপনি মুখেও বলেন, অন্তরে বিশ্বাসও করেন, কাজে পরিণত করেন না, আপনিও মুমিন না। মুমিনের কাজ ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম যে দায়িত্ব, সেটার নাম নামাজ। সেটার নাম কি? নামাজ। এই কথা বললেই এখন মুসল্লি কইব, এই শুরু হয়েছে আমার উপরে ভর্তি আছে ওয়াজ। এখন কইব ওয়াজ আমার উপরে ভর্তি আছে, আমি যে নামাজ পড়ি না। ভাইয়া আমি কি তোমাকে গালি দেওয়ার জন্য বলছি? আমি তোমার ভুলগুলো সংশোধন করছি। তুমি তো ইমানদার, মুমিন, মুসলমান। ইমানদার হতে গেলে তোমার যেটা দরকার সেটা ইমানের পরে নামাজ। তুমি ইমানের পরিচয় বহন করো কিন্তু নামাজ পড়ো না, তোমার এই ইমানের কোনো দাম নাই। তোমার ইমানের দাম তখন হবে যখন তুমি নামাজ ধরবা, যখন তুমি নবীর তরিকা মতো জীবন চালাইবা, তখন তোমার ইমানের দাম আছে। এখন তুমি মুখে বলো আমি ইমানদার, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো আল্লাহর বান্দারা নামাজের দিকে, তুমি নামাজ পড়ো না, তুমি ক্যারাম বোর্ড খেলো, লুডু খেলো, মোবাইল টিপো, টিভি চাও, ঘরের বিছনাত ছিটিয়ে বেরা ঘুমাও, তুমি তো মসজিদে আসো না, নামাজ আদায় করো না, তো তুমি মুমিন কিভাবে দাবি করো? তুমি যদি তোমার ইমানের পরিশুদ্ধতা চাও, তোমার ইমানকে পূর্ণতা দিতে চাও, তোমাকে অবশ্যই নামাজ ধরতে হবে। নামাজ ব্যতীত মুমিনের কোনো পরিচয় নাই। নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেজন্য কুফরি করে। রাসূল বলেছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করার মতন যে ইবাদত আছে সেটার নাম নামাজ, সেটার নাম নামাজ। নামাজ ব্যতীত আর কোন ইবাদতকে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য করে না। কত ভয়ঙ্কর কথা নামাজের ব্যাপারে, কিন্তু আজ আমরা মুসলমান হওয়ার পরেও সেই নামাজ থেকে এতটা নাজেহাল। নামাজের কথা বললেই তার গাও আগুন জ্বলে, নামাজের কথা শুনলেই গা আগুন জ্বলে। আমি একটু কঠোর ভাষায় বলি, নামাজের কথা শুনলে আগুন জ্বললে তোমার পরিচয়টা মুসলমান দাও কেন? লজ্জা লাগে না? তুমি বলো যে আমি মুসলমান না, তুমি এটা স্বীকৃতি দাও যে আমি ইমানদার না। হ্যাঁ, আমার বাপ মা মুসলমান ছিল, আমার মুসলমানের তো ভালো লাগে না। তুমি পরিচয় দাও যে আমি মুসলমান না, আমি মুনাফিক, আমি কাফের, এটা পরিচয় দাও। তুমি পরিচয় দিবা মুসলমান, মুসলমানের কাজ করবা না, তা তোমার লজ্জা লাগে না? তোমার মতন বেহায়া এই দুনিয়ার মধ্যে আর আছে নাকি? আমি যদি তোমাকে বলি যে এই জায়গার মধ্যে একটা উদাহরণে দেই যে এটার নাম, আসল নাম শিরুনি, আমি যদি কই না এটার নাম শিরুনি, এটার নাম সুরি, হ্যাঁ, কারণ আপনারা যারা চিনেন এটার নাম শিরুনি, আমার কি কইবেন? পাগল ছাড়া কোনো কথা কইবেন না। আপনি পাগল হয়ে গেছেন, এটা শিরুনি, দুনিয়ার সব মানুষ করে শিরুনি, আপনি করেন এটার নাম সুরি। তো আমি যখন আপনাকে বলি আপনি মুসলমান, তো আপনার কর্ম তো বোঝা যায় আপনি মুসলমান, কর্মকে আপনি কাফের, আপনি আমার কথা রাগুন কিল্লাই কর্ম, আপনি তো আমার কথা রাগ করেন। আপনি বলেন হুজুর আমার বিরোধিতা করি, আমি নামাজ পড়ি না এই জন্য আমার বিরোধিতা করি। মিয়া, নামাজ যে পড়েন না এটা বোঝেন, এটা অন্যায়, ধরেন না কেন? নামাজ ছাড়া আপনার খুঁজিটা কি আছে? কবরে যাওয়ার পরে সর্বপ্রথম তো নামাজের হিসাব, হাসরের ময়দানে নামাজের হিসাব। নামাজ ছাড়া কোন উপায় আছে? এখন বলতে পারেন অনেকে, হুজুর নামাজ পড়তে যা লাগে যা জানি না, শর্মে পড়ি না। যদি এমন হয় আমি বলবো আজকে জুমায় কেন আসলেন?
জুমায় কেন আসলেন? জুমার নামাজ পড়তে সূরা কারাত লাগে না? তাসবিহ তাহলিল পড়া লাগে না? জুমার মধ্যে যেহেতু আপনি আসতে পারেন, আপনি চাইলে অন্য নামাজেও আসতে পারেন। জুমার সালাত যেহেতু আপনি পড়তে পারেন, আপনি চাইলে অন্যান্য 5 ওয়াক্ত নামাজও পড়তে পারেন। আপনাকে বাধা দেয় কিসে ভাইয়া? কিসে বাধা দেয়? আপনি নামাজ পড়তে আসলে রাস্তা দিয়া মানুষে ককটেল হালাই বলি, বলে এই নামাজ জামান যেত না, তোর বুম মাইরা উড়িয়ে দেন, এরকম কয়নি কেহ না? কয় তোর মাথার মধ্যে পিস্তল ধরছি, নামাজ পড়ান যেত না, এই তুই নামাজে গেলে তোর জায়গা জমিন যাবে সব দলিল করে জামগা, এরকম কয়নি? কোনো বাধা তো দেয় না। নামাজ পড়েন না কিনলেই কম, কিসে বাধা দেয়? এমন কি পাইছেন নামাজ না ফিরে? নামাজ না ফিরে কি করেন? কিছু মানুষ বিল্ডিং এর কাজ করেন, আমি দেখি তো নামাজ পড়ে না। তো ভাইয়া আপনি যে বিল্ডিং এর কাজ ধরে নামাজ খোয়াইলেন, এই বিল্ডিং কবরও যাইব, ঠিক না? কবরও যে কইবেন ফেরেশতারা, এই বেটা আমি এত বড় ফাসাদ করছি, বিল্ডিং করছি, এর লাগে নামাজ পড়তাম পারছি না, যা তোরা আমার বিল্ডিংটা তোদের উঠতায়। হ্যাঁ এরকম কইবেন নাকি? এরকম করে ছেড়ে দিব? তো তারা গাড়ি ঘোড়া চালান, প্যাসেঞ্জার, আরে এখন যদি না যাই বাড়ানো হইতাম না, কবরও যে কইয়েন যে আমি তো গাড়ি চালাইছি এই জন্য নামাজ পড়তাম পারছি না, এটা কইলে ছেড়ে দিব? আপনারা যারা দোকানদারি করেন তারা যে কইবেন আমি দোকানদারি করছি তাহলে নামাজ পড়তাম পারছি না, এটা কইয়েন? দেখছেন নি না? এবার তো মাসাল্লাহ নামাজ পড়ে, মাঝে মাঝে জামাতরা হয় আর কি। এই এলাকায় বেনামাজির সংখ্যা কিন্তু খুব কম, আমি দেখি তো আলহামদুলিল্লাহ বেনামাজির সংখ্যা খুব কম। তারা পড়ে, মাঝে মাঝে জামাতরা ছাড়ে, একা একা ইয়া পড়ে। আমি একদিন হিসাব করে দেখছি আমাদের ফজরের মুসল্লি 47 জন, একেবারে কমন ফজরের মুসল্লি 47 জন। তারা পড়ে, মাঝে মাঝে আসে, জামাত ছাড়ে, জামাত পায় না। অন্যান্য সমাজের তুলনায় কইলাম নামাজের সংখ্যায় আদমপুরের উত্তরভাড়া বেশি আছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি আরো কদ্দুর সুন্দর হন, আপনারা সব ভালো হইবেন, পুরা 4-5 গ্রামের জন্য মডেল হইবেন, মডেল। এই যে চেহারা যারা দেখতে আসেন বেনামাজ দেখি না, 2-4 জন যুবক দেখা যায়, তারা চিনি না, মানে তারা কি এই সমাজের না কোন এটা জানি না, মানে তারা নামাজ আহি না। এছাড়া অধিকাংশ মানুষকে কিন্তু আমি তো দেখি তারা নামাজ পড়ে, অন্যখানে পড়ে। হ্যাঁ অন্যখানে গেলে কই আরেকখানে পড়ে। তো আমার প্রিয় ভাই, আমি আপনাদেরকে যে কথাটা বলছি, শোনেন শোনেন, আর ওয়াজ লাগতো না, এই ওয়াজ একটা তার দিকে আল্লাহ মাফ করুন, এদিকে থাকেন। আল্লাহ পাক প্রথমে বলছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে, এখানে যারা আছেন সবাই ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচবেন কিভাবে? কিভাবে বাঁচবেন? এই বাঁচার পথ আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। তোমরা শুধুমাত্র 4টা কাজ করবা, তাহলেই তোমরা সফল। এর মধ্যে 1 নাম্বার কাজ, তোমরা ঈমান গ্রহণ করবা। 2 নাম্বার কাজ, ঈমান অনুযায়ী নেক আমল করবা। 3 নাম্বার কাজ, পরস্পরকে সত্য কথা বলার জন্য উপদেশ দিবা। 4 নাম্বার কাজ, পরস্পরকে বিপদের সময় ধৈর্য ধারণ করার উপদেশ দিবা। এই 4টা কাজ করলেই তুমি সফল। এই 4টা কাজ করলেই সফল। দেখি তেমন কঠিন কাজ? দেখেন তো কঠিন, এত কঠিন কাজ একদম সহজ, এরপর আমরা পারি না। কবে পরিবর্তন হব? অনেক কথা বলার ছিল, সময় শেষ, আমি আর সেদিকে পারবো না। আমি আপনাদের নিকট উদারত আহ্বান জানাবো, ভাই আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, আপনি যদি চান যে আল্লাহর দপ্তরে আপনার নামটা মুমিন লেখা হোক, ইমানদার লেখা হোক, ভাইয়া আপনি নামাজকে ছেড়ে দিয়েন না। নামাজ ছাড়া আপনার সেই ইমানের কোনো দাম নাই, নামাজ ছাড়া আপনার ইমানের কোনো মূল্য নাই, নামাজ ছাড়া আপনার যেই মুসলমানিত্বের নামের কোনো মূল্য নাই। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইমানের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলমানিত্বের মধ্যে পরিপূর্ণ ঢুকো, পরিপূর্ণ ঢুকো। কুদ্দুর করলাম না, এটার নাম ইসলাম না। মুমিনের কাজ সে পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূলের বিধান মতো জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। মন থেকে সবাই বলেন আমিন।